তো এই গাছটা একটা হাইব্রিড জাতের গাছ। সঠিক এটার জাত আমি এখনও বলতে পারবো না, তবে একটা হাইব্রিড হিসেবেই মানে জাতটা কেনা। তবে এই গাছটার কিন্তু ফল ছিল আমার ঠিক এই যে এই জায়গা পর্যন্ত। আমি যদি হিসাব করে দেখি 1.5 ফিট উপর থেকে আমার এটা ফল শুরু হয়েছিল। আমি এটা হারভেস্ট করা হয়েছে, কিন্তু এই কয়টা আমি হারভেস্ট করব না, এটার বীজ হিসেবে রাখার জন্য এই কয়টা রাখা হয়েছে। যে মোটামুটি আমার 150 মনের মতো পেঁপে বিক্রি হয়ে গিয়েছে। কয়েকটা আমার চারা ছিল। এই শাহী গাছ থেকে আমার মোটামুটি এখন পর্যন্ত 45 কেজির ঊর্ধ্বে হারভেস্ট করা হয়েছে। এবং আমার এই বাগানটা আমি 3 মাসের মধ্যে রাখবো। এই 3 মাসের মধ্যে ওই গাছ থেকে মোটামুটি আমার আরও মানে 20 থেকে 30 কেজি ফল পাওয়া সম্ভব। অ্যাভারেজ ওটা আমার 70 থেকে 80 কেজি ফল দিবে শাহী পেঁপেটা। তো ছোটোবেলা থেকে যখন আব্বার সাথে জমিতে যাইতাম, এই ধরেন কলা ছিল, আলু ছিল, বিভিন্ন ফসল ছিল, উঠাইতাম, বিক্রি করতো, বাড়িতে খাইতাম। ওই মানে শুধু ওই কাজটাই হইতো, উঠাইতাম, বিক্রি করছি, খাইছি। কিন্তু এটার ভিতর যে একটা আলাদা ফিলিংস আছে, সেটা যখন নিজের হাতে কোনো কিছু করা যায় এবং সেটা নিজের হাতে মানে স্বপ্ন, আসলে কৃষিটা যখন স্বপ্ন হিসেবে নেওয়া যায় তখন একটা ফিলিংস কাজ করে, ভিতর থেকে আসে ভালোবাসাটা। যেমন এখন যখন আমি একটা পেঁপে উঠাই, ভালো লাগে। যখন নিজের জমির পাকা পেঁপে আমি বাসায় নিয়ে খাচ্ছি, আব্বা খাচ্ছে, আম্মা খাচ্ছে, হয়তো বা তারা ফল হিসেবে খাচ্ছে, কিন্তু আমার কাছে তারা একটা স্বপ্ন খাচ্ছে। আমার কাছে এটা একটা স্বপ্ন লাগে। এটা শুধুমাত্র তাদের ক্ষেত্রে বোঝা সম্ভব যারা পড়াশোনা করে চাকরি না করে এই যে আপনার এই কৃষিতে আসছে, এটা তারাই বুঝতে পারবে। যেমন আমার কাছে এই যে প্রতিটা পেঁপে একটা স্বপ্ন। এটা আমার ভবিষ্যৎ, এটা আমার ফিউচার, এটা আমাকে ভালো লাগা দিবে, এটা আমাকে ভালোবাসা দিবে, এটা আমাকে ভালো রাখতে শিখাবে। এটা আমি বিশ্বাস করি ভাই। কে কী ভাবলো এটা আমি জানি না, এটা আমি বিশ্বাস করি। আমি মোহাম্মদ সৈকত মণ্ডল। আমার বাড়ি পীরগঞ্জ উপজেলার 13 নং রামনাথপুর ইউনিয়নের চেরাকপুর মণ্ডলপাড়া গ্রামে। আসলে পেঁপে বাগান করার ইচ্ছা ছিল অনেক আগ থেকে। আমি স্টুডেন্ট থাকা অবস্থায় আব্বাকে সর্বপ্রথম বলেছিলাম যে আব্বা, একটা জমিতে একটু পরীক্ষামূলকভাবে পেঁপে চাষ করে দেখি, যেহেতু আমরা কৃষি পরিবারের সন্তান। তো আব্বা বলে যে পেঁপে টেপে চাষ করে কি হবে, আমরা যেগুলো চাষ করে আসছি আমাদের ফ্যামিলি পর্যায়ে এগুলোই চাষ করা হোক। তো যাই হোক, তখন সে কোনো কথাটা শুনলো না। তো হঠাৎ করে গত বছরের মোটামুটি অক্টোবর মাসে প্রথম দিকে সে জানালো যে এই জমিটাতে সে পেঁপে চাষ করবে। তা আমিও বললাম তাহলে একটু হাইব্রিড ভালো জাতের চারা দেখে আমরা নির্ধারণ করে নিয়ে আসি। তারপর বললেন আমি দেশি পেঁপে লাগাবো প্রথম। তো যাই হোক, উনি দেশি পেঁপের নিজেই চারাটা নিয়ে আসছে। তবে আসলে এটা দেশিও না, হাইব্রিডও না, মিক্সচার জাত। এখানে আমার মোটামুটি 220টা গাছ আছে। এটাতে আলু ছিল, আলুর মধ্যে ওই পেঁপে চারাটা রোপণ করা হয়েছিল। তো সেই থেকে এখন পর্যন্ত পেঁপে যে হচ্ছে, আলহামদুলিল্লাহ এখনও গাছে মোটামুটি পেঁপে আছে। আমি গত সপ্তাহে মোটামুটি 40 থেকে 42 মণ পেঁপে হারভেস্ট করেছি। এখন একটু কম আছে আর কি, যেহেতু দেশি চারা চেয়েছিল। এখানে এমন দেশি আছে, এই দেশিগুলোতে মানে ফলের পরিমাণ খুবই কম। আর আমি যদি গড়ে হিসাব করে দেখি যে মোটামুটি আমার 150 মণের মতো পেঁপে বিক্রি হয়ে গিয়েছে। কিন্তু ওই যে গাছ থেকে কী রকম এইটা আমি অ্যাভারেজ এখন হিসাব করিনি। তবে গাছ থেকে আমার 30 কেজি প্লাস হবে এখন পর্যন্ত। এই 10 মাসে 30 কেজি প্লাস হবে প্রতি গাছ থেকে, সব গাছে না। কয়েকটা আমার চারা ছিল। এই শাহী গাছ থেকে আমার মোটামুটি এখন পর্যন্ত 45 কেজির ঊর্ধ্বে হারভেস্ট করা হয়েছে। এবং আমার এই বাগানটা আমি 3 মাসের মধ্যে রাখবো। এই 3 মাসের মধ্যে ওই গাছ থেকে মোটামুটি আমার আরও মানে 20 থেকে 30 কেজি ফল পাওয়া সম্ভব। অ্যাভারেজ ওটা আমার 70 থেকে 80 কেজি ফল দিবে শাহী পেঁপেটা। ওই শাহী পেঁপে থেকে মোটামুটি গড়ে অ্যাভারেজে যদি আমি হিসাব করে দেখি তাহলে আমার 2 মণ হবে, আশা করা যায় 2 মণ ফল পাওয়া যাবে ওটা থেকে। আসলে রাকিব ভাই, আপনি যে প্রশ্নটা করেছেন এইটা হচ্ছে সব থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে পড়াশোনা শেষ করার পরে একটা ছেলে কেন কৃষিতে আসবে, কেন খামারে যাবে। এটা আসলে আমাদের সমাজ মেনে নিতে পারে না। আর এই সমাজে যেহেতু আমরা বাসিন্দা, আমরাও মেনে নিতে পারি না। আমরা যে সমাজে বাস করি, এই সমাজের মানুষগুলো অদ্ভুত, মানে একদম টোটাল আলাদা। আমরা শুধু বুঝি যে মাস শেষে একটা মোটা অঙ্কের বা অল্প অঙ্কের টাকা আসবে, এই টাকার মধ্যে সংসারটা সুন্দরভাবে গোছানো চলবে। কিন্তু ওই টাকাটা যে একজন মানুষ ইচ্ছা করলে বাড়ি থেকেও ইনকাম করা সম্ভব, এটা তারা জানে না, জানলেও মানে না। কারণ তারা ছোটোবেলা থেকে এই কাজগুলোই করে আসতেছে। আমরা গ্রামের মানুষ সবাই কৃষির সাথে সম্পৃক্ত থাকি। তো যাই হোক, কৃষিতে আসা আমার অনেক আগে থেকেই, আব্বার সাথে মাঠে যাওয়া, কাজ করা, টুকটাক এটা করা ওটা করা, এটা হয়ে আসছিল। তো এই পড়াশোনা শেষ করার পর একদম একটা সিদ্ধান্ত নিলাম যে আমি চাকরিতে যাব না। আমি আমার আব্বার সাথেই যতদিন আছি কিছু করি এবং নিজেও কিছু করার চেষ্টা করি। সেই সুবাদেই কৃষিতে খুব মনোনিবেশ করা আর কি। প্রথমে শুরু করলাম খামার থেকে। খামার মোটামুটি আমি 1-1.5 বছরের মধ্যে 10 থেকে 12টা গাভী, ফ্রিজিয়ান গাভী সহ আমি তৈরি করে নিলাম, গঠন করে নিলাম আল্লাহর রহমতে। তবে ওই যে সমাজের কিছু কথা আমাকেও খোটায়, তাকেও খোটায়, বাবাকেও খোটায়।
মোটামুটি 1.5 বছরের মাথায় আব্বা রাগ করে সব গরু বিক্রি করে দিল, আমাকে চাকরি করতে হবে। তো যাই হোক, গরু তো বিক্রি করা শেষ, এখন টাকা পয়সা দিয়ে কি করলো, ওই যে জমি জমার কাজে লাগালো, জমি বন্ধক নিল, এটা করলো ওটা করলো। আমার সাথে কথা কম, চাকরি করতে হবে, পড়াশোনা শেষ করেছো, এই যে আমাদের মাথায় একটা সার্টিফিকেটের বোঝা আছে, সার্টিফিকেট থাকলে চাকরি করতে হবে, যদি না থাকতো দেন চাকরির কথা বলতাম না। যাই হোক, মোটামুটি আবার 6-7 মাস বাড়িতে একটু হট্টগোল গেল, কথা কাটাকাটি, বাবা মার সাথে মন খারাপ, কেউ কথা বলে কেউ বলে না। তারপর হঠাৎ করে একদিন, যাই হোক সন্তান তো বাবা মা তো আর ফেলে দিতে পারবে না, তারাও বোঝা শুরু করলো, তারাও বুঝতে শিখলো যে না, আসলে এর দ্বারা চাকরি বাকরি হবে না। ইতিমধ্যে বেশ কয়েকটা কোম্পানিতে গিয়েছিলাম, তবে নিজেকে রাখতে পারি না সেখানে, 1 মাস 1.5 মাস 2 মাস করে করি, আবার চলে আসি। আসার পর লাস্ট ফাইনাল মোটামুটি 1-1.5 বছর থেকে আমি আব্বার সাথে খুব ভালোভাবে কৃষিতে আছি। এই পেঁপেটা আসলে একটা স্বপ্নের মতো, যেহেতু অনেক আগের পরিকল্পনা ছিল, আব্বার মাধ্যমে সেটা গত বছর প্রজেক্টটা শুরু করা হয়েছিল। তবে যেহেতু এটা 2 বছর থাকার কথা, 2 বছর না রাখলেও এই বছরের মাঝে মানে আর 2-3 মাসের মধ্যে এটা শেষ করব, শেষ করে অন্য প্রজেক্ট লাগাবো এটা এখানে। তো ছোটোবেলা থেকে যখন আব্বার সাথে জমিতে যাইতাম, এই ধরেন কলা ছিল, আলু ছিল, বিভিন্ন ফসল ছিল, উঠাইতাম, বিক্রি করতো, বাড়িতে খাইতাম, ওই মানে শুধু ওই কাজটাই হইতো, উঠাইতাম, বিক্রি করছি, খাইছি। কিন্তু এটার ভিতর যে একটা আলাদা ফিলিংস আছে, সেটা যখন নিজের হাতে কোনো কিছু করা যায় এবং সেটা নিজের হাতে মানে স্বপ্ন, আসলে কৃষিটা যখন স্বপ্ন হিসেবে নেওয়া যায়, তখন একটা ফিলিংস কাজ করে, ভিতর থেকে আসে ভালোবাসাটা। যেমন এখন যখন আমি একটা পেঁপে উঠাই, ভালো লাগে। যখন নিজের জমির পাকা পেঁপে আমি বাসায় নিয়ে খাচ্ছি, আব্বা খাচ্ছে, আম্মা খাচ্ছে, হয়তো বা তারা ফল হিসেবে খাচ্ছে, কিন্তু আমার কাছে তারা একটা স্বপ্ন খাচ্ছে, আমার কাছে এটা একটা স্বপ্ন লাগে। এই যেমন এই যে পেঁপেটা আছে, এটা দেখতে ভালো লাগবে, গাছে আছে সুন্দর, যখন এটা লাল হবে, পাকবে, খাবো, তখনকার হিসেবটা আবার আলাদা হয়ে যাবে। আসলে আমরা যারা কৃষিকাজ করি, আমরা শুধু এটা টাকা ইনকামের পথটাই মনে করি নিই যে কৃষি করে আমাদের সংসারটা চলবে, কিন্তু এই কৃষির ভিতরে যে একটা ফিলিংস আছে, একটা মানে অন্তরের টান আছে, একটা আবেগ আছে, একটা ভালোবাসা আছে, এইটা তারাই বুঝবে যারা পড়াশোনা করেছে, পড়াশোনা শেষ করার পর অন্য কোনো পথ না খুঁজে শুধু কৃষিতে আসছে, খামারে আসছে, এরা বুঝবে ওই জিনিসটার প্রতি মর্মটা কী থাকে, দয়াটা কী থাকে, ভালোবাসাটা কী থাকে। এটা শুধুমাত্র তাদের ক্ষেত্রে বোঝা সম্ভব যারা পড়াশোনা করে, চাকরি না করে এই যে আপনার এই কৃষিতে আসছে, এটা তারাই বুঝতে পারবে। যেমন আমার কাছে এই যে প্রতিটা পেঁপে একটা স্বপ্ন, এটা আমার ভবিষ্যৎ, এটা আমার ফিউচার, এটা আমাকে ভালো লাগা দিবে, এটা আমাকে ভালোবাসা দিবে, এটা আমাকে ভালো রাখতে শিখাবে। এটা আমি বিশ্বাস করি ভাই, কে কী ভাবলো এটা আমি জানি না, এটা আমি বিশ্বাস করি। সর্বপ্রথম নিজেকে ঠিক করতে হবে আমি কি করব। যদি আমি চাকরিতে গেলাম চাকরি, যদি আমি উদ্যোক্তা হতে চাই তাহলে উদ্যোক্তা। কে কি বলবে না বলবে এটা নিয়ে মাথা ব্যথা করা চলবে না, এটা নিয়ে ভাবতে গেলেই আমি কিছু করতে পারবো না। আমি এই কৃষিতে আসার আগে আমাকে অনেকেই বলেছে, মণ্ডল বাড়ির ছেলে, তুমি কেন ঘাস কাটবা, তুমি কেন গোবর ফেলাবা, তুমি কেন জমিতে স্প্রে করবা, তুমি কেন পানি দিবা, তুমি তো পড়াশোনা শেষ করছো, তুমি চাকরি করলেও করতে পারি। চাকরিতে মাস শেষে আমাকে একটা স্যালারি দেবে, সুন্দরভাবে এই স্যালারির মধ্যে আমাকে আমার সংসারটা চালাইতে হবে। কিন্তু এই যে স্যালারি 1 তারিখ থেকে 1 তারিখের মধ্যে বেতনটা পাইতে গেলে কার কি বকা, কার কি প্যারা শুনতে হবে, কি কি করতে হবে, এটা কিন্তু কেউ জানবে না, শুধুমাত্র যে বেতনটা নিচ্ছে সেই জানবে। এখানে আমাকে বকার কেউ নাই ভাই। আমার মন চাইলো না আমি এখন কাজ করলাম না, আমার মন চাইলো আমি এখন কাজ করলাম, রাত 10টার দিকে মনে হলো আমি জমিটা থেকে ঘুরে আসি, আমি আসতে পারবো। কিন্তু সকাল 10টার সময় আমার মন চাইলো আমি 1 কাপ চা খেয়ে আসি, আমি অফিস থেকে যাইতে পারবো না। এই জন্য আপনি কি করবেন, এটাকে আপনাকে সিলেক্টেড করতে হবে। আপনার মন যেটা চায় আপনি সেটাই করেন, আপনার মনের ঊর্ধ্বে জোর করে অন্য কিছু করতে যাবেন না, আপনি টিকতে পারবেন না ভাই, বাস্তবতা আছে। আমি অনেক ড্যামেজ খাইছি চাকরিতে গিয়ে জামানত দিছি, করছি, থাকতে পারি না ভাই। লাস্টে যখন জোর করে জেদ করে নিজের স্বপ্নটাকে পূরণ করার জন্য কৃষিতে নামছি, 1.5 বছর হয়ে গেছে, সবাই জানে এর দ্বারাই চাকরি হবে না, চাকরিতে যাবে না, আমাকে আর কেউ কিছু বলেই না। ওই যে ভাই নয়া বউয়ের 7-9 দিন থাকে, নয়া বউয়ের 7 কিন্তু 9 দিন থাকে ভাই। নয়া বাচ্চা হইলো 9 দিন দেখতে আসবে, 10 দিনের দিন আসবে না। আপনাকেও নয়া অনেক কিছুই বলবে, মাথা লাগাবেন না ভাই, কানে নেবেন না। 10 দিনের দিন দেখবেন আপনাকে নিয়ে কথা বলাই ছেড়ে দিস। আবার 20 দিনের দিন যখন আপনি সফলতা পাবেন, এটা কি ওষুধ দিছিলি ভাই, এই গরুটাকে কি খাওয়াচ্ছিস ভাই, আপনাকে জিজ্ঞেস করবে। সো এই জন্যই বলি, আপনি যেটা করবেন সেটাকে আপনাকে সিলেক্টেড করে নিতে হবে। কে কি বললো না বললো কারো কথাতে সেই মত পাল্টানো যাবে না, তাহলে আপনি সফলতা পাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ।